হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়ার্ল্ড অফ দেবলিনার আরও একটি ভিডিওতে তোমাদের জানাই স্বাগত। দেখো দেখো আমি চলে এসেছি আমাদের স্কুলে, অর্থাৎ সেন্ট পলস ইংলিশ মিডিয়াম স্কুল, গঙ্গারামপুর। আর এই যে পুচকে পুচকে সুন্দর সুন্দর বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছ, কি বলতো, সেদিন ছিল টিচার্স ডে। আর সেই জন্যই দেখো আমাদের স্কুলে কিন্তু সাজো সাজো রব। আর এই যে আমার ফটোটা, বাচ্চাগুলো যে কি করে না, এই জুপিটার হাউসে আমাদের এই ফটোগুলো দেখো আটকিয়ে দিয়েছে। আর যে যার মতো তাদের হাউসগুলোতে এরকমভাবে ফটো আটকিয়ে দিয়েছে। আর এত ভালো লাগছিল দেখতে, সত্যি ফেসবুক থেকে কিন্তু বাচ্চাগুলো এরকম ফটো নিয়ে তারা প্রিন্ট আউট বের করে তারপরে এই ফটোগুলোকে এরকম করে আটকিয়ে দিয়েছিল। আর তারপরে কদিন পরে এই বাচ্চাগুলো কিন্তু ফটো নিয়ে কাড়াকাড়ি মারামারি শুরু করে দিয়েছিল যে কে রাখবে ফটোটা। তো ঠিক আছে, দুজন বাচ্চা তারপরে কাড়াকাড়ি করে ফটোটা নিয়ে চলে গেছে। আমার ইচ্ছা ছিল ফটোটা আমি নিয়ে আসব। আর এই যে মিষ্টি মেয়েটা, ওর নাম কিন্তু স্নিগ্ধা। আর তারপরে দেখো আমার সাথে ও সেলফি তুলবে। আর আমি চলে আসলাম ক্লাস 4-এর ঘরে। আর ক্লাস 4-এর ঘরে কিন্তু আমাকে অনেক গিফট দিয়েছে। আর গিফটগুলো কিন্তু পেন ছিল। আর পেন তো আমার অনেক কাজে লাগে, তোমরা দেখতেই পাচ্ছ আমার কি অবস্থা। কারণ আমার শরীর কিন্তু অনেক খারাপ ছিল, খুবই বাজে অবস্থা ছিল আমার শরীরের। আর এই সময়টা দেখেছো, এটা হচ্ছে 4B এর ক্লাসরুম। আর এই রুমে যখন আমি গেছি তখন দেখি দরজাটা বন্ধ আছে। আর হুট করে তারা দরজা খুলে আমার ওপরে এইরকম স্নোগুলো স্প্রে করেছিল। আর সব আমার চোখের মধ্যে এসেছিল, দেখো একটা চোখ এখনো লাল হয়েই আছে। তারপরে ওরাও পরে সরি বললো, যাই হোক ওরা তো বাচ্চা, ওরা বুঝতে পারেনি। চোখের মধ্যে এসে স্প্রেটা লেগেছে। তারপরে এই যে পার্টি পপার না কি বলে না নাম, ওগুলো আমার মাথার মধ্যে পুরো ঢেলে দিয়েছে। তো এখন একজন স্যার এসেছিল, মানে ডিএসএলআরে ছবি তোলার জন্য, সেই জন্য ওদের কি উৎসাহ। দেখো আমরা যখন ছোট ছিলাম না, সেই সব কথা মনে পড়ছে। যখন আমরা স্কুল লাইফে ছিলাম ওদের মতো, তখন কিন্তু সেরকমভাবে টিচার্স ডে পালন করা হতো না। যখন আমরা হাই স্কুলে গেলাম তখন মোটামুটিভাবে টিচার্স ডে পালন করা হতো। আর আমরা সবাই মিলে 5 টাকা করে দিতাম। আর তারপরে স্যারদের জন্য, ম্যাডামদের জন্য আমরা সুন্দর সুন্দর গিফট কিনে তারপরে আমরা গিফট করতাম। আর এদের উৎসাহ মানে দিনকে দিন আরো বেড়েই যাচ্ছে। আর যে মেয়েটিকে দেখলে তোমরা, এই যে এই মেয়েটি, ওর নাম অনুষ্কা, ক্লাস 8-এ পড়ে। ও কিন্তু আমার প্রক্সি হয়েছে, মানে আমাকে সেজেছে। মনে পড়ে সেই সব স্কুল লাইফের কথা, আমরাও কোনো কোনো ম্যাডামদের রোল প্লে করতাম, তো ও কিন্তু আমারই রোল প্লে করছে। আমাদের হাঁটা চলা, আমরা কি ধরনের শাড়ি পরি, কিভাবে কথা বলি, কিরকম জুয়েলারি ক্যারি করি, সব রকম কিন্তু ওরা নোটিস করে, যা দেখে বুঝলাম। আর ওরা যাদেরকে দেখতে পাচ্ছ, ওরা সেজেছে একজন শেবনা মিস, একজন এলিনা মিস, নেপাল থেকে এসেছে, মানে দার্জিলিং থেকে। তাদের পুরো চাল চলন, তাদের কথাবার্তা পুরো ওরা নকল করেছে। যাই হোক, তারপরে আমাদের দুটো স্লটে কিন্তু অনুষ্ঠান হয়েছিল, একটা নার্সারি থেকে শুরু করে ক্লাস 4 পর্যন্ত, আর একটা 5 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত। তো প্রথম যে স্লটটা সেটা আমি ভিডিও করিনি, পরের স্লটটাতে আমি ভিডিও করেছি। দেখো মানে এটা হচ্ছে যে যার প্রক্সি, তার সঙ্গে কিন্তু তারা র্যাম্প ওয়াক করবে। আর তাদেরকে মানে কিছু একটা, যেমন আমাকে দিয়েছিল হরে কৃষ্ণ, এরকম একটা স্ল্যাশে আমাদেরকে পরিয়ে দিয়েছিল। তো দেখো এখন আমি র্যাম্প ওয়াক করে আমার প্রক্সির সাথে এরকম করে আসছি। মানে ব্যাপারটা অন্যরকম ছিল, আমার তো খুবই ভালো লাগছিল, কিন্তু একটু লজ্জাও লাগছিল। আমাদের প্রিন্সিপাল ফাদার বসে আছে সামনে। আমাদের স্কুলে সব মিলে 32 জন টিচার আছে। আর বাচ্চারা কিন্তু সবারই কোনো না কোনো রোল প্লে করেছে। আর এইভাবে দেখো তারপরে র্যাম্প ওয়াক করে এই পাশে চলে আসছে। আমরা যখন স্কুল লাইফে পড়তাম তখন কিন্তু র্যাম্প ওয়াক মানেই বুঝতাম না। তো যাই হোক, জেনারেশন বদলাচ্ছে, আর সেই সব জেনারেশনের সাথে আমাদেরকে কিন্তু খাপ খাইয়ে যেতেই হবে, এটাই তো নিয়ম সমাজের। তো দেখো এখন আমি সেলফি ক্যামেরায় আমার পেছনে বসে থাকা বাচ্চাগুলোকে দেখাচ্ছি। এখানে 5 থেকে ক্লাস 10 পর্যন্ত বাচ্চারা আছে, মানে কেউ কেউ সামনেও আছে, আবার এখানে কেউ কেউ আছে পেছনে। তো তাদের দেখো উৎসাহ কতটা। আর সবাই বলছে, প্লিজ আমাকে কিন্তু ইউটিউবে এইরকম ভিডিওতে নিও, আমি কিন্তু থাকবো। তারপরে দেখো এখন একে একে ডান্স শুরু হলো। আর ওদের মধ্যে এত ট্যালেন্ট, মানে আমিও অবাক হয়ে গেছি। মানে ওরা কিন্তু নিজেরা নিজেরাই ডান্স তুলেছে।
তাছাড়াও ড্রেস আপ বলো, আর এই দেখো এত সুন্দর ডেকোরেশন করা, তাছাড়া এই যে ফটোগ্রাফার সব কিন্তু ওরাই অ্যারেঞ্জ করেছে। ওরাও কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছে, ওরাও কিন্তু একটা এত সুন্দর প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে পারছে নিজেরাই। আর দেখো এই যে বাচ্চাদের ট্যালেন্ট, সত্যি আমিও অবাক হয়ে যাচ্ছি। এত সুন্দর তারা নাচ করছিল, মানে আমার তো খুবই ভালো লাগছিল। কিন্তু যদিও আমার মানে শরীরটা খারাপ ছিল, তো ওই জন্য খুব মাথা ব্যথা করছিল এত মানে গান আওয়াজে। যাই হোক, তারপরে আমি একটু পরে বাড়িতেই চলে এসেছিলাম, কারণ তোমরা দেখতেই পাচ্ছ আর তোমরা তো জানোই আমার অবস্থা কীরকম ছিল, আগের ভিডিওতে আমি বলেইছিলাম। তো আমার যদি ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে, আর অবশ্যই লাইক করো আর কমেন্টে জানিও কেমন লাগছে। আর কে কে তোমরা এই স্কুলের এক্স স্টুডেন্ট অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না, তাহলে আমারও ভালো লাগবে। আর আমি এই স্কুলে জয়েন করেছি 2021 সাল থেকে, মার্চ মাস থেকে। তো তারপর থেকে এই স্কুলের প্রতি আমার একটা অন্যরকম ভালোবাসা জন্মে গেছে, আর বাচ্চারাও কিন্তু আমাকে অনেক ভালোবাসে। আর টিচারদের প্রতি সম্মান শুধু এই একটা দিনেই নয়, বাকি দিনগুলোতেও টিচারদেরকে সম্মান জানাতে হবে, তাহলেই এই অনুষ্ঠানের সার্থকতা বজায় থাকবে। আশা করব এর পরের বছরগুলোতেও আরও সুন্দরভাবে তারা অনুষ্ঠানের অ্যারেঞ্জ করবে। আর এরপরেই কিন্তু টিচারদের জন্য ছিল বিরিয়ানির ব্যবস্থা, আর আমার জন্য ছিল কিন্তু 3 প্যাকেট মিষ্টি রসগোল্লা। আর আমার তো খুবই প্রিয় রসগোল্লা, তাও আবার ম্যাঙ্গো ফ্লেভারের। আর এই দেখো আমার গিফট এখন আমি বাড়িতে এসে ওপেন করেছি। টাটা, হরে কৃষ্ণ।